একটা যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমার উপরে হদ জারি করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। কারণ আমি জানি কোরআনে কারিমে আছে 3টি অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। এই মেয়েটা এসে বলেছে, হে নবী, আমি জিনা করেছি, আমি জানি ডবল শাস্তি দুনিয়া আখিরাতে আমার হবে, আপনি দয়া করে আমার বিচারটা করে আমাকে মুক্ত করে দেন, কিয়ামতে যেন এই বিচার আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন, ঠিক আছে, বাড়ি যাও, সন্তানটাকে খালাস হোক। মেয়েটা যখন সন্তান নিয়ে এসেছে, নবীজি বললেন, না, এখনই বিচার করা যাবে না, আগে তোমার বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, তোমার স্তনের দুধ তার অধিকার আছে 2 বছর। যদিও দুধ পান করার এই কাজ মারা যদি পালন না করে মায়ের গুনাহ হবে না, এ দায়িত্ব বাবার। কার? আমি কি বানিয়ে বলছি নাকি? এখানে আলেমরা যারা আছে, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 232 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি দায়িত্ব দিয়েছি, এখানে একটা মুযাক্কার শব্দ, মুয়ান্নাস না। বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যত খরচ হবে, যত কিছু লাগবে, এর জন্য সব কিছু করবে কে? বাবা। বলেন বলেন। আমরা যারা বাবা, আমাদের তো কোনো মেশিন পত্র নেই, আছে? কথা বলেন না কেন? এই জন্য দায়িত্ব পালন করবে মেয়েরা। এখন কোনো মা যদি বলে, না আমি এটা করব না, তোমার ছেলে, তোমার এই মেয়ে 2 বছর দুধ আমি পান করাতে পারি, আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে? আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইল না, কারণ আমারও তো একটা হয়েছে। বাড়ি যাওয়ার পরে যদি বলে, তোমার ওয়াজ আমি শুনলাম, এই যে 42 দিন আগে যে মেয়েটা হয়েছে, 2 বছর দুধ খাওয়াতে 5 লাখ টাকা লাগবে, না তোমার মেয়ে নাও, আমি একটা বিপদে পড়ে যাব না? এই লাইভ বন্ধ করে দিন, ম্যাডাম যেন না শোনে। না আসা মানে তো মা বোনেরা আপনার দায়িত্ব না, গোনা হবে না, কিন্তু আমাদের তো জিনিসপত্র নেই, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর ভেতরে 7টা কারণ আছে আপনাকে দেও। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? ধামরায় বাসি, আমি ব্যাখ্যার দিকে গেলাম না, বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মেয়েরা 2 বছর দুধ পান করাও। নবীজি মেয়েকে বললেন, যাও, খাবার যখন শক্ত খাওয়া শিখবে তখন আমার কাছে আসবে। এসেছে ওই মেয়েটা, ওই ছেলেটাকে আল্লাহর নবী একজন সাহাবীর আন্ডারে দিয়ে বললেন, মেয়েটিকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ চলছে, হযরতে আবু সাঈদ খুদরি, 2 জনের নাম আমি পেয়েছি, অথবা খালিদ ইবনে ওয়ালিদ, তিনি বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, মেয়েটার নাকের উপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগে গেছে। আমি ভর্ৎসনা দিলাম, বরদোয়া দিলাম, ঘৃণা ছড়ালাম যে কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথাটা যাবার পরে নবীজি বললেন, থামো, এই কথা বলবা না। এই মহিলার যে অনুশোচনা, এর যে তাওবা, এই যে কাজ করলো তাওবার জন্য, এটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে। জিবরাইল আমাকে জানিয়েছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে।